আজকে আমরা নবীজির কাছে সর্বপ্রথম ওহী কিভাবে আসে, অর্থাৎ উনি কিভাবে কোরআনের বাণী পাওয়া শুরু করেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। যে দেখুন, ইবনে ইসাক তার কিতাবে আমাদের এই যে সহিহ বুখারীর প্রায় 100 বছর আগে চমৎকার একটা বর্ণনা করে গেছেন। এখানে কিন্তু একটা জিনিস নিশ্চিত হতে হবে, ইবনে ইসাকই সর্বপ্রথম এই বিষয়ে উনি লিখেন যে কিভাবে নবীর কাছে এই ওহী আসা শুরু হয়। আমরা যে বুখারী হাদিস থেকে যে বর্ণনাগুলো পাই, এগুলো কিন্তু ইবনে ইসাকের মিনিমাম 100 বছর পরে লেখা। মিনিমাম 100 বছর পরে লেখা। এবং ইমাম বুখারী উনি কিন্তু ইবনে ইসাকের এই যে বর্ণনা, সেটা থেকেই উনি উনার বর্ণনাটা দিয়েছিলেন। যদি তাই হয়, তাহলে কার বর্ণনাটা অধিকতর সঠিক হবে? নিশ্চয়ই ইবনে ইসাকের, কারণ উনিই সর্বপ্রথম এই বিষয়টা লিপিবদ্ধ করেন। অথচ দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু আর্লিয়ার রেকর্ডকে পাত্তা না দিয়ে আমরা কিন্তু পরের যে রেকর্ড সেটাকে বেশি পাত্তা দিই। যেমন ইবনে ইসাক অথবা আলতাবারি ইবনে হিসাম আমাদের নবীর জীবনী নিয়ে বা ইতিহাস নিয়ে যা লিখে গেছেন, সেটাকে আমরা অনেক সময় ভুল অথবা সেটাকে বলি যে এগুলো হলো মানে নানা রকম মানে ভ্রান্তি এর মধ্যে আছে। অথচ কালকে যে লোকটা ইসলামের পণ্ডিত, মানে ধরুন যে কালকে বলতে আমি বুঝাচ্ছি যে মনে করেন যে 15-20 বছর বা 50-60-100 বছর আগে এই বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা ভারত বা পৃথিবীর যে কোনো দেশের কোনো একজন কথিত ইসলামী পণ্ডিত যদি নবীর জীবনী লেখে, আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই। কিন্তু কথা হচ্ছে, উনি 1400 বছর পরে এসে নবীর জীবনী লিখলেন, ইসলামের ইতিহাস লিখলেন। উনি তথ্য পেলেন কোথা থেকে? উনি তো তথ্য পেলেন এই ইবনে ইবনে ইসাক অথবা আলতাবারি অথবা ইবনে হিসামের থেকেই তো, তাই তো? তো এরপরে উনি যদি নিজের মন গড়া ভাবে রং চড়িয়ে নিজস্ব স্টাইলে অনেক নতুন নতুন কথার মধ্যে ঢুকিয়ে সেটাকে যদি আমাদের নবীর নামে চালান, ইসলামের ইতিহাসের নামে চালান বা ইসলামের নামে চালান, এইটা তো মারাত্মক রকম একটা মুনাফিকি। দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মুসলমান শিক্ষিত বা অশিক্ষিত এবং অনেক সময় ইসলামের পণ্ডিত যারা আছেন, তারা কিন্তু এই যে 2 দিন আগে লেখা যে ইসলামের এই বিষয়গুলো, অর্থাৎ নবীর জীবনী বা ইসলামের ইতিহাস, এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। আমি অনেকের কাছেই শুনেছি আশ্চর্য হয়ে যে তারা ইবনে ইসাকের নাম জানেনি, তারা নবীর জীবনের সবকিছু জানে গোলাম গোলাম মোস্তফা রচিত, ওই যে গোলাম মোস্তফা একজন কবি ছিলেন না, মহানবীর জীবনী থেকে। আমি এবং অবশ্যই তার সাথে অনেক তফাৎ আছে। এই যে ইবনে ইসহাকের যে সিরাতে আমাদের নবী সম্পর্কে যা বলা আছে, তার সাথে কিন্তু অনেক তফাৎ আছে। এখন আমি তাদের জিজ্ঞেস করি, তো ভাই উনি গোলাম মোস্তফা কবে এটা লিখছেন? এই বলে যে হয়তো 100 বছর আগে। আমি বললাম যে 100 বছর আগে গোলাম মোস্তফা আমাদের নবী সম্পর্কে কিভাবে জানলেন? আমাদের নবী তো 1400 বছর আগে উনি আরবে আসছিলেন। আর কোনো উত্তর নেই কিন্তু। আর কোনো উত্তর নেই। কারণ হচ্ছে ওই গোলাম মোস্তফা রচিত যে আমাদের মহানবীর যে চরিত বা জীবনী, সেটা তার কাছে অধিকতর ভালো লাগে। এবং ইবনে ইসহাক বা আলতাবারি অথবা ইবনে হিসামে যা লেখা আছে, সেগুলো তার দৃষ্টিভঙ্গির সাথে মিলে না। তো এখন কৃত্রিমভাবে অথবা মন গড়া ভাবে আমরা যদি আমাদের নবীর জীবনী আমরা রচনা করি বা ইতিহাস রচনা করি এবং তারপরে যদি বলি যে আমাদের ধর্মটা একেবারে 100% পারফেক্ট দলিল ভিত্তিক, এটা কতটা যুক্তিযুক্ত? সেই দলিলটা যদি আপনার মন গড়া তৈরি একটা দলিল হয় অথবা বিকৃত তথ্য সম্বলিত যদি দলিল হয়, তাহলে এটার ভিত্তিতে যে ধর্মকে আপনি 100% দলিল ভিত্তিক বলছেন, সেটা কতটা আসলে যৌক্তিক? তো যাই হোক, এই প্রেক্ষাপটেই কারণে বললাম যে এখন যে বিষয়টা আলোচনা করব সেটার সাথে কিন্তু এটা খুবই খুবই প্রাসঙ্গিক। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম নবীর কাছে কিভাবে ওহী আসে সেই বিষয়টা আমরা ইবনে ইসাকের সিরাত রাসূলুল্লাহ থেকে আমরা একটু পড়ি। 106 নম্বর পৃষ্ঠায় এখানে লেখা আছে দ্য লাইফ অফ মুহাম্মদ। এখানে 106 নম্বর পৃষ্ঠায় বলছে যে রমাদান ইন হুইচ গড উইলড কনসার্নিং হিম
what he willed of his grace, the apostle set forth to Hira as was his own, and his family with him, when it was the night on which God honored him with his mission and showed mercy to his servants thereby. Gabriel brought him the command of God. He came to me, said the apostle of God, while I was asleep, with a coverlet of brocade whereon was some writing. তাহলে এখানে এই যেটুকু আমি পড়লাম এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রমজান মাসে তার উপরে নাজিল হলো আল্লাহর যে মানে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা আল্লাহর যে মিশন যেটা নাকি নবীর মাধ্যমে উনি করবেন সেই বিষয়টা নাজিল করা হলো এবং তার কাছে আল্লাহ নির্দেশ নিয়ে আসলো কে? গ্যাব্রিয়েল অর্থাৎ জিব্রাইল। হি কেম টু মি সেড দ্য অ্যাপোস্টল অফ গড, সে আমার কাছে আসলো, আমাদের নবী বললেন, while I was asleep, with a coverlet of brocade whereon was some writing. কখন আসলেন? আমাদের নবী যখন ঘুমাইছিলেন। হীরাতে অর্থাৎ সেই হীরা গুহায় উনি গেছিলেন, উনি সেখানে ধ্যান টান মেডিটেশন করতেন, আল্লাহর ইবাদত বন্দিগি করতেন। কিন্তু তার কাছে কখন গ্যাব্রিয়েল আসে? উনি যখন ঘুমাইছিলেন। তখন এ কভারলেট অফ ব্রোকেড মানে একটা মানে সুন্দর ওই যে জরির ফিতা টিতা দিয়ে চতুষ্পাশে বাঁধানো একটা কিছুতে তার মধ্যে কিছু লেখা ছিল। তাহলে এখানে এবং তারপরে বললো যে and said read, I said what shall I read, আমি কি পড়বো? He pressed me with it so tightly that I thought it was death. তারপর সে আমাকে খুব জোরে চাপ দিল এবং আমি মনে করছিলাম যে এটা মনে হয় আমার মৃত্যু। Then he let me go and said read. তারপর সে আমাকে ছেড়ে দিল এবং আবার বলল পড়ো। I said what shall I read, আমি কি পড়বো? He pressed me with it again so that I thought it was death. আবার সে চাপ দিল। যাই হোক, এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাম্বার 1, এই ঘটনাটা কিন্তু কোনোভাবেই আমাদের নবী যখন জেগেছিলেন সেই সময় ঘটেনি, অর্থাৎ এই ঘটনাটা স্বপ্নে ঘটছে। এই জন্যই বলছে হোয়াইল আই ওয়াজ আসলিপ, যখন উনি ঘুমিয়েছিলেন। তার মানে আসলে এটা একটা স্বপ্ন, এটা কোনো বাস্তব ঘটনা না। এইটা কোনো বাস্তব ঘটনা না, এইটা কমপ্লিটলি স্বপ্ন। অর্থাৎ স্বপ্নের মধ্যেই কিন্তু জিব্রাইল তার কাছে আসছে এবং তারপর তাকে বলছে যে পড়ো, অর্থাৎ তার হাতে যে একটা জরির ফিতা দিয়ে তৈরি বাঁধানো একটা জিনিস, ওই যে অনেকটা আমরা অভিনন্দন বার্তা বা প্রশংসা বার্তা ইত্যাদি যেমন আমরা কাউকে দেই, তখন সুন্দর করে বাধাই টাধাই করে দিই, ওই ধরনের কিছু। এবং আর একটা বিষয়, এখানে ওই জিব্রাইল তাকে পড়তে বললে আমাদের নবী উত্তর দিচ্ছেন কি আমি পড়বো। তো এই যে উত্তরটার অর্থ কিন্তু এই না যে উনি আসলে পড়তে পারেন না, বিষয়টা মোটেও তা না। উনি তো উত্তরটা এভাবে দিতে যদি এরকম উত্তর দিতেন যে আই ক্যানট রিড, আই ক্যান্ট রিড, তাহলে আমি পড়তে পারি না, অথবা আই ডোন্ট নো হাউ টু রিড, অথবা আমি জানি না কিভাবে পড়তে হয়। কিন্তু ইনি বলছেন যে হোয়াট শ্যাল আই রিড, আমি কি পড়ব। তাহলে জায়গায় দুইটা পয়েন্ট। নাম্বার 1 হলো যে এই ওহী পাওয়ার যে প্রথম ঘটনা সেটা তার স্বপ্নে ঘটেছিল, নট বাস্তবে। কিন্তু আমাদেরকে যেটা বুঝানো হয়, সহিহ বুখারীর হাদিস থেকে যেটা জানানো হয়, এটা একেবারে বাস্তবে ঘটছিল। তারপরে এখানে বলছে read in the name of thy Lord who created man of blood coagulated. Read, thy Lord is the most beneficent, who taught by the pain, taught that which they knew not unto men. অর্থাৎ ওই যে সূরা আলাকের প্রথম যে আয়াতগুলো সেগুলো এখানে বলছে। তা read in the name of thy Lord who created, এই বাক্যগুলো কিভাবে আল্লাহর হয়, এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে। কারণ প্রথমেই তো ওই যে জিব্রাইল তাকে আমাদের নবীকে বলছেন যে পড়ো, তাহলে এটা তো রিড
তাহলে এটা তো জিবরাইলের কথা, তাই না? রিড ইন দ্য নেম অফ দাই লর্ড হু ক্রিয়েটেড, অর্থাৎ যে সৃষ্টি করেছিল তার নামে পড়ো। এখন আমরা তো জানি এই বাণীগুলো হলো আল্লাহর বাণী। তো আল্লাহ এখন কি বললেন বুঝলাম না। যাই হোক, ওইটা এখানকার আলোচ্য বিষয় না, ওটা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করা যেতে পারে। কিন্তু তারপরের ঘটনা আরো অদ্ভুত। সো আই রিড ইট অ্যান্ড হি ডিপোর্টেড ফ্রম মি। দেখুন, এইবার বলছে যে আমি পড়লাম। তো উনি যদি পড়তে নাই জানেন বা পড়তে নাই পারেন, তাহলে উনি কিভাবে বলেন যে আমি পড়লাম? সো আই রেড ইট অ্যান্ড হি ডিপার্টেড ফ্রম মি, এবং সে আমার কাছ থেকে চলে গেল। And I awoke from my sleep, and it was as though these words were written on my heart. এবং তারপরে আমি জেগে উঠলাম। এই যে দেখুন, যে ওই জায়গায় বলছিল না যে while I was asleep, তখনই এই ঘটনা, অর্থাৎ উনি যখন ঘুমাইছিলেন তখনই স্বপ্নের মধ্যে এই ঘটনাটা ঘটছিল। এবং যখন এই যে সূরা আলাকের এই যে আয়াতগুলো ওনাকে বলে দেওয়া হলো, উনি বললেন, মানে উনি পড়লেন, ওনাকে পড়তে বলার পরে একটা পর্যায়ে উনি পড়লেন, এবং তারপরে যখন জিব্রাইল চলে গেল, তারপরে উনি বলছেন, মানে টোটাল ঘটনাটা শেষ হয়ে যাওয়ার পরে উনি বলছেন, অ্যান্ড আই অ্যাওক ফ্রম মাই স্লিপ, এবং আমি আমার ঘুম থেকে জেগে উঠলাম। এবং তারপরে মনে হলো যে শব্দগুলো বা বাক্যগুলো আমাকে বলে যাওয়া হয়েছিল তা আমার হৃদয়ে গেঁথে গেছে, অর্থাৎ ওনার স্মরণে রয়ে গেছে। Now, none of God's creatures was more hateful to me than an static poet or a man possessed. এখন তার কাছে মনে হচ্ছে যে তার নিজেকে খুব ঘৃণ্য বলে মনে হচ্ছে, এবং তাকে মনে হচ্ছে যে উনি পোজেসড মানে ওই যে একসময় আমাদের গ্রাম দেশেও কিন্তু এরকম ছিল যে ভূত পেতনি জিন পরি এতে ভর করে। তো তার মনে হচ্ছে কোনো অশুভ কোনো আত্মা তাকে ভর করেছে, এবং যে কারণে তাকে দুনিয়ার সমস্ত জীবজন্তু থেকে নিজেকে ঘৃণ্য বলে মনে হচ্ছে। কারণ কেন? I could not even look at them. I thought, oh, is me poet or possessed? এই যে ও মানে সর্বনাশ হয়ে গেছে, ও মানে সর্বনাশ হয়ে গেছে, অর্থাৎ ধিক। ও অর্থ হলো ধিক, আমার নিজের উপরে ধিক, মানে উনি যেহেতু নিজে মনে করছেন যে ওনার উপর কোনো অশুভ আত্মা ভর করেছে, এই জন্য উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। নেভার শ্যাল কুরাইশ সে দিস টু মি, I will go to the top of the mountain and throw myself down, and I may kill myself and gain rest. কি বলছে? যে কথাটা মানে যেটা তার মনে হচ্ছে যে অশুভ আত্মা তার উপর ভর করেছে, এবং এজন্য উনি নিজের উপর নিজেই ধিক্কার দিচ্ছেন, এবং তার মনে হচ্ছে যে এই কথাটা অতীতে আর যাই হোক কুরাইশ সেইভাবে কখনো বলেনি, কিন্তু এখন তারা বলবে। এবং এই জন্যে উনি নিজের প্রতি এতটাই মানে হলেন, হতাশ হলেন, এবং নিজের প্রতি তার এতটাই অশ্রদ্ধা জন্মালো যে উনি এখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন, যে এভাবে আমি যদি এখন ওই কুরাইশদের মধ্যে যে এই সমস্ত কথাটা বলি বা এই বিষয়টা এরকম হয়, তাহলে তারা আমাকে অবশ্যই খুব ঘৃণ্য একটা মানুষ হিসেবে দেখবে। এখন উনি এই জন্যে নিজেই নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিলেন, আই আই উইল গো টু দ্য টপ অফ দ্য মাউন্টেন, অর্থাৎ ওই মাউন্টেন অর্থাৎ ওই পাহাড়ের উপরে যাব, অ্যান্ড থ্রো মাইসেলফ ডাউন দ্যাট আই মে কিল মাইসেলফ অ্যান্ড গেইন রেস্ট, এবং আমি সেখান থেকে পড়ে আমি আত্মহত্যা করব, এবং এভাবেই আমি এই ঝামেলা থেকে বা এই দুর্নাম থেকে, এই অপমান থেকে আমি রক্ষা পাবো। So I went forth to do so, and when I was midway on the mountain, I heard a voice from heaven. এই জায়গায় শব্দটা দেখুন যে বলা হচ্ছে স্কাই না, বলা হচ্ছে হেভেন, saying, O Muhammad, thou art the apostle of God and I am Gabriel. এখানে ইন্টারেস্টিংলি আর একটা বিষয় খেয়াল করতে হবে, যে ওনার কাছে যখন স্বপ্নের মধ্যে ওই যে গ্যাব্রিয়েল আসলো, গ্যাব্রিয়েল কিন্তু নিজেকে কোনো পরিচয় দেয় নাই, খেয়াল করতে হবে। বলে নাই যে আমি গ্যাব্রিয়েল, আল্লাহর দূত, আমি তোমার কাছে এসছি, আল্লাহর বাণী নিয়ে কিচ্ছু বলেনি। কোনো কিছু কথাবার্তা, কোনো স্টেটমেন্ট ছাড়াই হুট করে এসে তাকে বলছে পড়ো। এবং এখন উনি যখন আত্মহত্যা করতে যাচ্ছেন,
তখন কিন্তু উনি এইবার গ্যাব্রিয়েল কিন্তু তার পরিচয়টা তুলে ধরলো। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে গ্যাব্রিয়েল বা জিব্রাইল যাই বলি না কেন, সে হলো একটা বেহেশতি জীব। সে যদি কারো সামনে আসে তাহলে তো অবশ্যই সেই ব্যক্তি অত্যন্ত আনন্দে আপ্লুত হয়ে যাবে, কারণ বেহেশত তো আনন্দের জায়গা, তাই না? তো সেইখানকার কোনো জীব যদি কারো কাছে আসে, সে নিজের পরিচয় দিক আর না দিক কিছুই যায় আসে না, তার উপস্থিতিটাই আমাদের ভিতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি করবে যে আমাদের মধ্যে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং আমরা তো এ সম্পর্কে কোনো নেতিবাচক বিষয়ে আমরা ভাববো না, এবং তখন স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি মনের মধ্যে একটা উৎফুল্ল, একটা স্বর্গীয় একটা আনন্দ, সেটাই তো তৈরি হবে, সে ধরনেরই একটা আবেশ নিজের মধ্যে তৈরি হবে, তাই তো? আর যদি সেটা না হয়, তাহলে সে যে আসলে স্বর্গীয় জীব, বেহেশতের থেকে আসছে, এটা কিভাবে নিশ্চিত হবে? এবং শুধু তাই না, এখানে আমাদের নবী তারপরে নিজেকে চিন্তা করলেন যে উনি আত্মহত্যা করবেন, এই সিদ্ধান্তটা উনি নিলেন যেহেতু উনি নিশ্চিত হয়ে গেছেন যে ওনার উপরও একটা অশুভ আত্মা ভর করছে। বিষয়টা কি সেটাই বুঝাচ্ছে না এখানে? আমি তো বুঝলাম না। এবং তারপরে এখানে বারবার এই যে গ্যাব্রিয়েল বলছে, এবং এখানে আরো আর একটা কথা বলা হচ্ছে যে হেভেন। তাহলে আমরা যে এই যে ইসলামের পরিভাষায় আমরা হেভেন এবং আকাশ আসলে একই জিনিস। হেভেন এবং আকাশ আসলে একই জিনিস। এখন আমরা যদি বাস্তবের সঙ্গে মিলাতে যাই, আমরা যদি একটু হেরা গুহার সেই জায়গাটা দেখি, ওখানে যে জায়গায় হেরা গুহাটা আছে, উনি ওখানে যদি মেডিটেশন করার জন্য বা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যে থাকেন, তাহলে ওখান থেকে মানে ওনাকে যদি আত্মহত্যা করতেই হয় তাহলে কিন্তু উপরে ওঠার আর কোনো দরকার নেই। ওটা ওই জায়গাটা যথেষ্ট উঁচু, এবং ওখান থেকে উনি যদি নিচে পড়ে যান তাহলে মৃত্যু হওয়ার কথা। উনি আবার উম, উনি আবার কোথায় উঠতে গেলেন বা আরো উপরে কোথায় উঠতে গেলেন, এটাও কিন্তু বোধগম্য না। যদি আমরা ওই হেরা গুহার একেবারে সেই ইয়েটা বাস্তবিক যে জায়গাটা, ভৌগোলিক যে জায়গাটা, সেটা যদি আমরা একটু একটু দেখি, আমরা দেখতে পারি, দেখি একটু ভালো করে বোঝার স্বার্থে। তো প্রথমে এইটা হলো একটা স্থির চিত্র, যে দেখুন অনেক উপরে, যথেষ্ট উপরে। আমরা এবার পরবর্তীতে একটা ভিডিও দেখি, যে কিছু লোক ওখানে গেছিল, তারা এটা ভিডিও করছে। তো দেখুন, ওই যে উপরে উঠে আছে তারা, তো পরবর্তীতে দেখেন যে কোথায়, যথেষ্ট উপরে, ওই যে দেখছেন, ওই যে দেখা যাচ্ছে সেই হেরা গুহার সেই জায়গাটা, ওই যে দেখা যাচ্ছে, যে দেখুন অনেক উঁচু, তাই না? এবং ওখান থেকে এখন তো সিঁড়ি টিড়ি করে দিয়েছে বলে লোকজন উঠতে পারে, কিন্তু আগে তো নবীর সময় তার এগুলো নিশ্চয়ই ছিল না। তো আবার উপরে ওঠা তো তার দরকার ছিল না, এখানে বলা হচ্ছে যে উনি নাকি আবার উপরে উঠতে গেছিলেন, এটা তো একটা অপ্রয়োজনীয় বিষয় ছিল। উনি ওখান থেকেই যদি আত্মহত্যা করতে চাইলে ওখান থেকে পড়লেই মারা যেতে পারতেন। এবং এখানে আরো একটা বিষয় খেয়াল করতে হবে, যে মক্কার এই যে আশেপাশে বেশ পাহাড় পর্বত আছে, তো এখানে বহু গুহা আছে। তো আসলে অন্য কোনো গুহার কোনো নাম টাম আছে নাকি? আমার তো মনে হয় না। আর ওই গুহাটা এমন কোনো মারাত্মক কোনো কিছুই না, যেটাকে আসলে আমাদের নবীর আগে থেকে ওটাকে নাম দেওয়া হয়েছিল হীরা। এটাও তো যথেষ্ট কি বলা যায়, যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার। এরকম বহু গুহা আছে, তো ওইখানে ওই সময় লোকজন এরকম একটা অতি স্বাভাবিক একটা গুহার তারা নাম দিয়েছিল, এটাও তো আহ, যুক্তিতে মেশে না আর কি। কিন্তু দেখা যায় যে তার নাম ছিল হীরা বা হেরা, তো এটাও যুক্তিতে মেশে না। পরবর্তীতে ওই 106 পৃষ্ঠাতেই ইবনে ইশাক সেখানে বলা হচ্ছে যে যেহেতু অনেক রাত হয়ে গেছে, নবী ফিরছেন না, মানে তখনও তো নবী না, মুহাম্মদ উনি বাসায় ফিরছেন না, তখন খাদিজা লোক পাঠালেন খুঁজে আনার জন্য, এবং তাকে ওই হেরা গুহার ওখানে খুঁজে পাওয়া গেল, এবং তাকে বাড়িতে নিয়ে আসলে পরে তারপরে আমাদের মানে হজরত মুহাম্মদ উনি খাদিজাকে পুরো বিষয়টা উনি খুলে বললেন যে কি কি ঘটনা ঘটেছিল। এবং উনি নিজে এটাও অভিমত ব্যক্ত করলেন যে আসলে তার জীবনের উপরে ধিক, কারণ তাকে একটা অশুভ আত্মা ভর করেছে,
সুতরাং তার জীবনের প্রতি আর কোনো রকম কোনো তার ইয়ে নাই, আকর্ষণ নাই, মায়া দয়া নাই। কিন্তু কিন্তু এই ঘটনা শোনার পর এই ইবনে ইসাকের পেজ নম্বর 107-এ দেখুন যে খাদিজা কি বলছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে বলছে যে she said, "Rejoice, O son of my uncle, and be of good heart. Verily by him in whose hand is Khadija's soul, I have a hope that thou wilt be the prophet of this people." কি বললেন? কোন রকম কথাবার্তা ছাড়াই, কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই আমাদের খাদিজা বিবি উনি বলছেন, আমি আশা করি যে তুমি এই লোকদের একজন নবী হবে। তুমি এই লোকদের অর্থাৎ এই কুরাইশদের একজন নবী হবে। তার মানে এখান থেকে একটা বিষয় খুবই পরিষ্কার যে সেই কালে বিভিন্ন লোক বিভিন্ন সময় নবী দাবি করত, এবং সেটা আমরা জানিও। এমনকি নবীর সময় মুসায়লামা নামে এক ব্যক্তিও নিজেকে নবী দাবি করেছিল এবং পরবর্তীতে আমাদের নবী লোক পাঠিয়ে তাকে হত্যা করেন, এটা আমরা জানি। তো ওই সময় এই নবী হওয়ার একটা প্রবণতা ছিল, অনেক লোকজন নিজেকে বিভিন্ন জায়গায় নবী টবি দাবি করত। তো এই হেতু আমাদের খাদিজাও উনি আমাদের এই হজরত মুহাম্মদের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করে উনি কিন্তু নিজেই আশা করতেন যে হজরত মুহাম্মদ একজন নবী হবেন। এরপরে যে ঘটনাটা ঘটছে, দেন শি রোজ অ্যান্ড গেদার্ড হার গার্মেন্টস অ্যাবাউট হার and set for her cousin Waraka bin Nawfal bin Asad bin Abdul Uzza bin Qushay, who had become a Christian, and read the scriptures and learned from those that follow the Torah and Gospel. And when she related to him what the apostle of God told her, he had seen and heard. Waraka cried, "Holy, holy, verily by him in whose hand is Waraka's soul. If thou hast spoken to me the truth, O Khadija, there hath come unto him the greatest Namus, meaning Gabriel, who came to Moses aforetime, and lo, he is the prophet of this people." এরপরে খাদিজা কি করলেন, আমাদের নবীর কাছ থেকে এই বিষয় আশয়গুলো শুনে উনি কাপড় চোপড় গোছালেন, মানে বিছানাপত্র গোছালেন এবং সবকিছু রেখে আমাদের নবীকে নিয়ে গেলেন কিনা বোঝা যাচ্ছে না। তো উনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে উনি গেলেন। ওয়ারাকা নওফেলের কাছে গেলেন, যে ওয়ারাকা বিন নওফেলকে বলা হচ্ছে যে সে একসময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল এবং সে তোরা এবং গসপেল সম্পর্কে বেশ অভিজ্ঞ ছিল। এবং বলা হচ্ছে এই কাহিনীটা শোনার পরে ওয়ারাকা বিন নওফেল কি করলো, হোলি হোলি মানে চিৎকার করে উঠলো এবং বলল যে যদি ও খাদিজা তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে এই ইয়ের কাছে নামুস এসেছিল, যার কাছে নাকি যে নাকি মুসার কাছেও আসতো, এবং হি ইজ দ্য প্রফেট অফ দিস পিপল, অর্থাৎ এই কুরাইশদের নবী। তো দেখুন এখানে বলছে যে ওয়ারাকা বিন নওফেল, খেয়াল করতে হবে যে মক্কা আমরা দেখেছি যে এই মক্কায় আসলে কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল না, আদৌ ওখানে সেটেলমেন্ট ছিল বলে আমাদের কাছে মনেও হয় না। সেখানে ওয়ারাকা বিন নওফেল একেবারে গসপেল আর তৌরাত কিতাবে একেবারে পণ্ডিত হয়ে গেল। উনি গসপেল কোথায় পেলেন, উনি তৌরাত কিতাব কোথায় পেলেন? সেই দিনে গসপেল এবং তৌরাত কিতাব তো আর আজকে বাজারে ওই মুড়ি মুড়কি কেনার মতো তো আর কেনা যেত না। তখন খুবই সীমিত সংখ্যক এই ধরনের স্ক্রিপচার পাওয়া যেত এবং যে সেগুলো পড়তে পারতো না। এগুলা ইহুদি রাব্বাইদের কাছে অত্যন্ত যত্ন সহকারে এবং সাবধানতার সাথে তারা সংরক্ষণ করতো এবং সেগুলো শুধুমাত্র তাদের যে সিনাগগ বা উপাসনালয় সেখানেই থাকতো, এগুলো পাবলিকের হাতে ছিল না। এখন মক্কাতে তো আমরা দেখেছি যে আসলে সেখানে কোনো জনবসতি কিছু ছিল না, থাকার কথাও না। অন্যান্য যে রেকর্ড আমরা দেখেছি
সেখানে মক্কায় নওফেল একেবারে গসপেল আর তৌরাতে পারদর্শী, এটা কমপ্লিটলি একটা অবাস্তব একটা বিষয়। এটা কমপ্লিটলি অবাস্তব একটা বিষয়। এইটা বাস্তব হতে পারে যদি এই লোক ওই যে সিরিয়া বা জর্ডান বা ওই আশেপাশে কোথাও যদি বসবাস করে, বা টোটাল ঘটনাটা যদি সেখানে ঘটে থাকে, তাহলে এখানে ওয়ারাকা বিন নাফেলের এই ওয়ারাকা বিন নাফেল সম্পর্কে যে বিষয়টা বলা হচ্ছে সেটা রাইট হতে পারে। মক্কায় যেহেতু কোনো জনবসতি ছিল না, কিছু বেদুইন ওখানে আশ্রয় প্রশ্রয় মানে আশ্রয় টাশ্রয় নিলেও কোনো সময়, এবং জনবসতি ছিল না সেটা তো নিশ্চিত, কারণ সেখানে পানি ছিল না। জমজম কূপ তো আহ, ছিল না। এটা তো ওই যে আমাদের নবীর মানে দাদা গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব সেটা খনন করে, আমরা অতীতে দেখেছি। সুতরাং সেখানে জনবসতি ছিল না। তাহলে যেখানে জনবসতি ছিল না সেখানে ওয়ারাকা বিন নওফেল একেবারে তৌরাত আর ইঞ্জিলের পণ্ডিত হয়ে গেল, এটা কমপ্লিটলি অবাস্তব বিষয়। এইটা যৌক্তিক বাস্তব হতে পারে এই ঘটনাটা টোটাল জর্ডান বা সিরিয়া বা এই সমস্ত জায়গার কোথাও যদি ঘটনাটা ঘটে, দেন ইট ইজ ওকে। কিন্তু তার চাইতে বড় কথা হলো এখানে ওয়ারাকা বিন নওফেল আদৌ সে তৌরাতে পণ্ডিত ছিল কি ছিল না সন্দেহ হচ্ছে আমার। আমার ধারণা যে সে আসলে কোনো পণ্ডিত ছিল না। যদি থেকে থাকে তাহলে এই ধরনের উদ্ভট কথা সে বলতো না, যে এই সেই নামুস, দেখুন এর নাম দিচ্ছে সে, কিন্তু যে গ্যাব্রিয়েল বলছে না, বলছে নামুস। আর যদি গ্যাব্রিয়েলও বলতো তাতেও কিছু যায় আসে না, কারণ মুসার কাছে কখনোই কোনো ফিরিস্তা এসে তাকে বার্তা দিত না। ঈশ্বর বা আল্লাহ বা ইয়াওয়ে সরাসরি মুসার সাথে কথা বলতো, এটা তো সবাই জানে। এইটা মুসলমান অমুসলমান মিলে সবাই জানে যে মুসার সাথে ঈশ্বর সরাসরি কথা বলতো, এবং সেভাবেই তার কাছে বাণী দেওয়া হতো। কোনোদিন কোনো ফেরেস্তা এসে তার কাছে বাণী দিত না। সুতরাং নভেল যদি প্রকৃত খ্রিস্টান হয়েই থাকে, তাহলে তো তার এই বিষয়টা তো খুবই ভালো করে জানার কথা। কিন্তু সে এখানে বলছে যে এই লো, এই সেই নামুস বা গ্যাব্রিয়েল, এইটা মুসার কাছে বানিয়ে দিত। আপনারা নিজের একটু নামুস শব্দ দিয়ে খুঁজে দেখেন বাইবেলের কোথায় নামুস শব্দটা আছে, নেই, নাই, কোথাও নেই। এই নামুস শব্দটা বাইবেলের কোথাও নেই। আপনারা খুঁজে দেখতে পারেন। আর ধরুন ঘটনাচক্রে আপনি যদি পেয়েও যান তাতেও কিছু যায় আসে না, কারণ হচ্ছে মুসার কাছে কখনোই কোনো ফেরেশতা বানিয়ে দিত না। আল্লাহ সরাসরি তার সাথে কথা বলে সেভাবেই বানিয়ে দিত, এটা সবাই জানে। হ্যাঁ, নভেল বলছে আমাদের হজরত মুহাম্মদের কাছে যে ইয়েটা আসছিল, জিপটা আসছিল, ওটাই মুসার কাছে আসতো নিয়মিত, এবং তার নাম হলো নামুজ বা গ্যাবি। সুতরাং এখানে কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি কথাবার্তা এই যে বলছে। এবং তার চাইতে বড় কথা হলো যে খাদিজা নিজেই আগে থাকতে স্বপ্ন দেখতেন যে হজরত মুহাম্মদ একজন নবী হবেন, এবং পরবর্তীতে তার ভাই ওয়ারাকা বিন নওফেল সে এমন একটা সাক্ষী দিচ্ছে যেটা আসলে সঠিক সাক্ষী না। একেবারে সোজা বাংলায় যদি বলা হয় তাহলে মিথ্যা সাক্ষী। কারণ আহ, তার বক্তব্য হলো যে এই জীবটা মুসার কাছে আসতো, আসলে তা আসতো না। আসলে তা আসতো না। সুতরাং এটা খুবই মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা। এটা কোনোভাবেই যৌক্তিক বা গ্রহণযোগ্য না। এইবার আমরা দেখি যে এই যে ইবনে ইসহাকের এই যে একেবারে অরিজিনাল বর্ণনা, এখানে আমরা তো দেখলাম কতগুলো পয়েন্ট যে এই ঘটনাটা ঘটছিল, অর্থাৎ তার ওহী পাওয়ার ঘটনাটা ঘটছিল আসলে তার স্বপ্নে, বাস্তবে না। এবং এটাও আমরা দেখলাম যে আসলে খাদিজাই স্বপ্ন দেখতো আমাদের হজরত মোহাম্মদ নবী হবেন। এই দুইটা ঘটনা এখানে আমরা দেখলাম। খুবই ইন্টারেস্টিং বিষয়, এবং সেটাকেই পরবর্তীতে তার ভাই চাচাতো ভাই নভেল সাপোর্ট করছে। একজন খ্রিস্টান যদি হয়ে থাকে ওয়ারাকা বিন নভেল, তাহলে কোনোভাবেই সাপোর্ট করার কথা না, ইম্পসিবল। কারণ একজন প্রকৃত বাইবেল জানা লোক কখনোই এই বিশ্বাস করবে না যে তাদের বাইবেলে এই মুহাম্মদের কথাবার্তা আছে। এবং একই সঙ্গে উদ্ভট কথা যেটা বলল যে মুসার কাছে যে ফিরিস্তা আসতো সেই নাকি হজরত মুহাম্মদের কাছে আসছে, যেটা নাকি কমপ্লিটলি একটা অসত্য কথা, কারণ মুসার কাছে কোনো ফিরিস্তা আসতো না। সুতরাং এখানে কতগুলো ইনকনসিস্টেন্সি বিষয় আমরা দেখলাম, কতগুলো কন্ট্রাডিক্টরি বিষয় আমরা দেখলাম, স্টেটমেন্ট যেটা দেখলাম। তো আমরা এবার বুখারি হাদিস থেকে একটু আমরা পড়ে দেখতে পারি যে সেখানে আসলে কি লিখছে।
এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1 নম্বর যে অধ্যায়টা আছে যার নাম হলো ওহীর সূচনা, সেখানে 3 নম্বর হাদিসে এখানে আমরা দেখতে পারি যে সেখানে ওই ঘটনা ঘটলো। এখানে অবশ্য দেখুন যে এমনভাবে বর্ণনা বোঝার কোনো কায়দা নেই যে এটা আসলেই মানে স্বপ্নের মধ্যে ঘটেছিল। যে দেখুন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে স্বপ্ন সত্য রূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে। তার মানে যে স্বপ্নের যে বিষয়টা বললো ওটা আগের ঘটনা। পরবর্তীতে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন। তার মানে দেখুন যে স্বপ্নের বিষয়টা আগে বলে ওটার সাথে আসলে বর্তমানে যে ওহী উনি পাচ্ছেন তার সাথে স্বপ্নের কোনো সম্পর্ক নেই। এভাবেই কিন্তু উনি বর্ণনাটা দিচ্ছেন। এবং তারপরে কি বলছে, তারপর খাদিজা এর কাছে ফিরে এসে তা আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। দেখছেন, এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে তার কাছে ওহী এলো। এটা কি জাগ্রত অবস্থায় নাকি স্বপ্নে সেটা কিন্তু বলেনি। তার কাছে ফিরিস্তা এসে বলল পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমি পড়ি না। হায়রাজ দেখুন ইবনে ইসাকের সাথে অনেক তফাৎ। ওখানে বলছে যে হোয়াট শ্যাল আই রিড, কি আমি পড়বো, আর এখানে বলছে আমি পড়ি না। তার মানে এখানে সে নতুন করে ইয়ে করে দিচ্ছে। তো তারপরের ঘটনা অবশ্য ঠিক আছে যে বুকে জড়ায় ধরলো বা ব্যথা ট্যাথা পেলো ইত্যাদি ইত্যাদি, ওগুলো ঠিক আছে। কিন্তু এখানে আরো তার অন্তর মানে তারপর এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খাওয়ালিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। এখানে যে অশুভ আত্মা তাকে ধরেছিল বলে তার ভয় হচ্ছিল, আশঙ্কা হচ্ছিল, এই বিষয়টা কমপ্লিটলি এখান থেকে অমিট করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটাও আমরা কিন্তু বুঝি। কারণ ওই যে এখনকার উগ্র নাস্তিক গুলো আছে না, এরা হয়তো এটা নিয়ে প্রশ্ন করতে পারে। ইহুদি নাসারা কাফের যারা আছে তারাও বলবে যে ওই যে যেটা নাকি বেহেশতি জীব যদি তার কাছে আসে তাহলে তার তো হৃদয়ে এমন আবেশ তৈরি হবে যে অত্যন্ত আনন্দ হবে, তাই তো? সেখানে সে আশঙ্কা কেন করবে যে অশুভ আত্মা তাকে ধরলো? সুতরাং এখানে বুখারী সাহেব কিন্তু কি করছেন, এটা অমিট করে দিয়ে ফেলছেন। উম, শুধুমাত্র একটা কথায় জায়গায় লিখছে যে তখন খাদিজা এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। এটা দিয়ে কিছুই মানে প্রমাণিত হয় না। মানে আশঙ্কা বোধ করছি এটা আবার কি? এটা আসলে তার উপরে যে অশুভ আত্মা ভর করছিল বলে তার মনে হচ্ছিল। মানে এমন কায়দা করে শব্দ চয়ন করছে যে যাতে কেউ ওই ধরনের কোনো কিছু না ভাবে। তো যাই হোক, এখানে তারপরে বলছে যে এরপর তাকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল মানে তার কাছে গেলেন। কিন্তু ওই যে ইবনে ইসাকের বর্ণনায় কিন্তু বলা হচ্ছে যে খাদিজা একা গেছিলেন, সঙ্গে নবীকে নেননি। এবং তারপরে বলছেন যে তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন, এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষা ইঞ্জিল থেকে অনুবাদ করতেন। ইম্পসিবল ব্যাপার, মক্কায় কোনো বসতি ছিল না। আহ, আর আর যদি অল্প কিছু লোকজন, আমি তারপরেও যুক্তির কাছে যদি ধরে নিই, সেখানে কিছু পৌত্তলিককে থাকতে পারে, আরব বেদুইন থাকতে পারে, হয়তো সেখানে রেস্ট টেস্ট নিত এরকম অল্প কিছুক্ষণ যাত্রাপথ এটা তো এরকম, অথবা পশু চরানোর জন্য হয়তো একটু রেস্ট টেস্ট নিত, এরকম হতে পারে। ওখানে ইব্রানি ভাষা মানে হিব্রু ভাষা অভিজ্ঞ লোকজন ওখানে থাকার প্রশ্নই ওঠে না। এটা থাকলে থাকবে সিরিয়ায়, জর্ডানে, ওই সমস্ত অঞ্চলে যেখানে ইহুদিরা থাকতো, খ্রিস্টানরা থাকতো। মক্কায় এটা কোনোভাবেই তার সাথে মিল মিল নেই। তো যাই হোক, উম, এখন এই যে এখানে ওই যে বলছে যে ইনি সে দূত যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, এটাও তো কমপ্লিটলি একটা মানে ভুল কথা। মুসার কাছে কোনো ফিরিস্তা আল্লাহ কখনো পাঠায়নি। আহ, যাই হোক, এই হলো মোটামুটি যে ইনকনসিস্টেন্সি যেগুলো আমরা দেখলাম। যে ইবনে ইসহাক অন্তত ইবনে ইসহাক যখন তার স্টেটমেন্টটা লিখছেন, আহ, বুখারী সাহেব তার থেকে 100 বছর পরে এসে লিখছেন। এবং বুখারী সাহেব লেখার সময় উনি খেয়াল করছেন এমন এমন বিষয়গুলো সেখানে অ্যাড করা যাবে না যেগুলো মানুষের মনে প্রশ্নের উদ্রেক ঘটাবে, বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের মনে প্রশ্নের উদ্রেক ঘটাবে। কারণ সেই মানে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মের ধারাবাহিকতাই তো তিনি নিজেকে নবী দাবি করছেন। সুতরাং এখানে
এমন এমন বিষয়গুলো উনি এড়িয়ে যাবেন, যে বিষয়গুলো মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হবে না। এবং তারপরেও কিন্তু উনি ভুল কিন্তু করে গেছেন। ওই যে ওরাকাবিন নভেলের মাধ্যমে যে স্টেটমেন্টটা দেয়া হলো আর কি, মানে বুখারী সাহেব দেওয়ালেন, সেটা হলো যে মুসার কাছেও নাকি এই ফিরিস্তা আসতো, যেটা নাকি কমপ্লিটলি এগেনস্ট তৌরাত কিতাব। মুসার কাছে কখনো কোনো ফিরিস্তা আসতো না। সুতরাং বুখারী সাহেব যদিও অনেক চেষ্টা করছেন এটাকে কাটছাট করে একটা গ্রহণযোগ্য একটা পজিশনে নিয়ে আসার জন্য, কিন্তু দেখা যাচ্ছে সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, এটাই ছিল আমাদের নবীর কাছে প্রথম ওহী আসার ঘটনা। এখন আপনারা নিজেরা একটু বিচার বিশ্লেষণ করুন, দেখুন যে